নমস্কার, গুড ইভিনিং, জয় আয়ুর্বেদ, জয় আয়ুষ। আয়ুর্বেদ সম্বন্ধে মানুষ এখন আবার নতুন করে বোঝার চেষ্টা করছে, কারণ মানুষের যখন একটা রাস্তা বন্ধ হয়ে যায় আরেকটা রাস্তা খুলে দেয়। এটা ওপরওয়ালারই তৈরি করা। যখন এই মানবজাতি মডার্ন মেডিসিন নিয়ে প্রচুর লাফালাফি করেছে, প্রচুর, আর সেটাই যখন প্রমাণিত হলো যে যত হাই পাওয়ার মডার্ন মেডিসিন তত বিষ, আর এই বিষ খেতে খেতে এত পরিমাণ অসুখ বেড়ে যাচ্ছে মানুষের শরীরে, গভর্নমেন্ট থেকে এত হাজার হাজার মেডিসিন ব্যান করে দেওয়ার পর আজকে মানুষের টনক নড়েছে যে এবার রাস্তা বদলাতে হবে। যত মডার্ন তত ক্ষতি আছে। একটা পুরনো প্রবাদ ছিল, আরাম হারাম হ্যায়। কথাটা নিশ্চয়ই মনে আছে। তাই আপনি যত মডার্ন হবেন তত আরাম বেড়ে যাচ্ছে, আর এই যত আরামে থাকবেন আপনার শরীরে তত রোগের প্রবেশ হবে। গতকাল পটাশপুর ছিলাম। এখন ব্রাঞ্চগুলো হয়ে গেছে কি, বিভিন্ন প্রান্ত থেকে ওই ব্রাঞ্চেও প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। বাঁকুড়া থেকে এসেছে, হলদিয়া থেকে পৌঁছে গেছে। মানে এখন মানুষের তাড়নাটা বেড়েছে যে না, যদি চিকিৎসা করাতে হয় আয়ুর্বেদে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে বলুন একবার, জয় আয়ুর্বেদ, জয় আয়ুষ। কারণ প্রকৃতি, আয়ুর্বেদ মানে ভগবানের আর একটা অংশ। आयुर्वेद है सर्ग्यो शक्ति, हर जड़ी बूटी में बसे है राम, रागी जो सुनाए रागिनी, रोगी को मिले आराम। এই জড়িপুটি, প্রাকৃতিক শব্দ, সঙ্গীত, সুর সবটাই মানুষের চিকিৎসার প্রয়োজনে লাগে। তাই আজকে বন্ধুগণ, ছোট্ট সময়ের জন্য একটা পাঠ 25 মিনিটসের। গতকাল তো ছিলাম না, আপনারা অনেকেই ফোন করেছিলেন, কিন্তু না, অনেকে ভুল করে ফেলেন। কারণ এই শোগুলো যখন আবার রিপিটেশন চলে আপনারা ভাবেন হয়তো লাইভ হচ্ছে। না, লাইভ যখন হবে টিভিতে লেখা থাকবে LIVE, রেড কালারে বড় করে লেখা থাকবে, আর সেটা না থাকা অবধি আপনারা হই করে ফোন করে ফেলেন একই নাম্বারে। না, ভুল। লাইভ শো থাকলে সেগুলো আপনারা দেখে বুঝতে পারবেন যে LIVE লেখা আছে কিনা। ঠিক, তাই আজকে যেমন লাইভ শোতে আছি 8348089090 তে আজকে টক শোতেই থাকবো। দুটো শোতেই টক শো হবে। অনেক মানুষের সঙ্গে কথা হয়ে ওঠেনি, কারণ গত বুধবারেও এত বেশি পেশেন্টের চাপ ছিল যে রাত্রি 8টার আগেও পৌঁছাতে পারিনি। আজকেই মানুষের ভিড় কেন বাড়ছে? সবাই একটা সঠিক জায়গা খোঁজে। আমি জানি আপনারা প্রচুর টিভিতে অনেক ডাক্তারের প্রোগ্রাম দেখাবেন, এই ডাক্তার, ওই ডাক্তার, ওই ডাক্তার, বাট নিজেরা স্কুলে পড়ার সময় প্রচুর রাইটারের বই পাওয়া যায় বাজারে একটা সাবজেক্টের উপরে, তাই না? আমরা দেখে এসেছি তো। তাই আপনারা নিজেরা যাচাই করবেন, খোঁজ খবর নিন। হই হই করে শুধু বাড়ি শুধু লোক পৌঁছে যাবেন না। আমরাও যেমন বলছি না যে হই হই করে চলে আসুন, সবকিছু হয়ে যাবে, না, ভুল। আপনারা যাচাই করুন, দেখুন। কারণ আজকের ডেটে একটা ভালো ডক্টর খুঁজে পাওয়া বা ভালো চিকিৎসার একটা কেন্দ্র, সেটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। পরখ করে না নিলে শুধু নামডাক শুনে চলে গেলেই হবে না, কিন্তু সেই দিন চলে গেছে। কারণ এখন ডিজিটালের দুনিয়া তো, এখন সামান্য ওই নেচে কুঁদে রিল করেও কিন্তু সে কিন্তু একটা সিনেমা আর্টিস্টের থেকে অনেক বেশি নাম করে ফেলছে, আর সে কিন্তু অ্যাক্টিং এর কিছু যায় না, তাই না? তো সেই জন্য ওই নামডাক হয়ে গেলেই হবে না, যাচাই করুন অরিজিনাল চিকিৎসা কোথায় হচ্ছে। কারণ আজকের ডেটে একটা পরিবারে 4 জন মানুষ হলে তারা সবাই কোনো না কোনো সমস্যায় ভুগছে, কোনো না কোনো সমস্যায়।
আর 50-এর পার হয়ে গেলে তো আর্থারাইটিস আছেই। এখন তো 50ও যেতে দিচ্ছে না। আজকেও তো এসেছিল 30-32 থেকে আরম্ভ করে শুরু করে। তার মানে আমরা দিনের পর দিন শরীরে ভিটামিন ল্যাক করছি। এই ভাইটামিনস আমরা ইনটেক করি না। যত দিন যাচ্ছে শরীরে ভাইটামিনস কমে যাচ্ছে। কারো ভিটামিন B12 কম, কারণ A কম, কারো D3 কম। এই 3টে ভাইটামিন সব থেকে ভাইটাল আমাদের শরীরের মধ্যে, অন্যান্যগুলোর থেকেও। ঠিক, তো সেই জন্য কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন না। আমাদের তো এখানে লাইভ শো দিয়ে দিয়েছে, আপনাদের নাম্বার দিয়ে দিই। এই নাম্বারে আপনারা ফোন করে জানতেই পারেন যে কি ধরনের খাবার খাওয়া উচিত, কোন ভিটামিনসের জন্য কোন কোন খাবার প্রয়োজন, সেগুলো তো আমি এখান থেকে সরাসরি বলে দিই। আপনারা তো ফ্রি অফ কস্টে একটা কনসালটেশন পেয়েই যাচ্ছেন। যেটা আপনাকে ফিস দিয়ে ডক্টর চেম্বারে যেতে হতো, সেটা আপনি এখানে আলোচনা করতে পারছেন। তাহলে এই সুযোগগুলো যদি আপনারা না নেন, আমার মনে হয় ভুল হচ্ছে। কারণ এরকম সিস্টেম এর আগে ছিল না। এখন ডিজিটালের দুনিয়া। আপনার ঘরে টিভি খুললেই বা মোবাইল খুললেই আপনি ফ্রি কনসালটেশন পাচ্ছেন। কোন একটা টপিক নিয়ে পরিষ্কার বাংলায় তার ডিসকাশন, অ্যানালিসিস চলছে। সেটা নিজেরা দেখে বুঝতে পারছেন, হ্যাঁ এই সমস্যাগুলোই তো হয় আমার মধ্যে। তাহলে এইগুলো যদি আপনারা মনোযোগ সহকারে না দেখেন, আমার মনে হয় না যে কোনো বড় ডাক্তার বা কোনো বড় জায়গায় গিয়ে, হসপিটালে গিয়েও আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। কারণ নিজের শরীর সম্বন্ধে যদি নিজের নলেজ না থাকে, দুনিয়াটা এত সোজা নেই। আপনাকে কোথাও না কোথাও ঠকে যেতে হবে। তাই বারবার বলি যে যে অসুখ হচ্ছে তার সিমটম বোঝার চেষ্টা করুন। লক্ষণ কি? একটা মানুষের জ্বর হলে যেমন আমরা দেখি যে গলার কাছে হাত দিয়ে গরম লাগছে, কপালে হাত দিয়ে গরম লাগছে, নিঃশ্বাস গরম বেরোচ্ছে, চোখ দুটো একটু বার্ন করছে, জ্বালা জ্বালা ভাব হচ্ছে, তাহলে আমরা বুঝে যাই যে হ্যাঁ একটা জ্বর আসছে, তাহলে মেডিসিন লাগবে। আপনি দুম করে একদম প্যারাসিটামল 500 খেয়ে নেন, পরের দিন সকাল থেকে একটু ভালো থাকেন। তার মানে আপনি সিমটমটা বোঝেন। কিন্তু অন্যান্য অসুখগুলো বলবেন ওগুলো কি আমাদের জানা সম্ভব? স্যার, আমি 365 দিন এখানে শো করি। আপনি একদিনও লিখে পাঠালেন না, এখানে যে নাম্বারটা দেয়া আছে, শুধু ফোন করে সময় নষ্ট করেন। ডাক্তারবাবু ওই পেটি ব্যথা হয়েছে একটু বলে দিন তো। আপনি তো লিখে পাঠাতে পারেন। ডক্টর সেন পেটে ব্যথার ভ্যারাইটিস নিয়ে একদিন শো দিন। কোন কোন কারণের জন্য পেটে ব্যথা হতে পারে, একটা ভালো টপিক। কারণ আমরা পেটে ব্যথা শুধু গ্রস একটা বলে দিই ডক্টরকে, পেটি প্রচন্ড ব্যথা হইতেছে। আরে কোন কারণে হচ্ছে? কারণ একটা মানুষের অ্যাবডোমেনকে মেডিকেল সেক্টরে 9টা ভাগে ভাগ করা হয়। আপনার কোন জায়গাটায় পেন হচ্ছে, তার কারণ কি? এই যে প্রসেসগুলো, এগুলো আপনাদের দীর্ঘদিন দেখিয়েছে কিন্তু, বাট আপনার ওই ফোন করার, তখন ওই নাম্বার দেয়া থাকছে, ফোন করে কি করে একটু গল্প করতে পারি, একটু শখের রোগের সম্বন্ধে বলি, ওষুধ খাবো না কিন্তু একটু বলা এই মাথাটা না জিম জিম করে বাঁ দিকে, তা আপনি কি ওষুধ খাবেন? থোড়ি খাবেন। তাহলে কেন ঢং করে ফোন করেন? তাই না? এই জন্য আপনার পাড়ায় যে ওষুধের দোকান আছে তাকে গিয়ে বললেই ঠিক করে সে একটা ওষুধ দিয়ে দেয়। কিন্তু আপনি তো ঘ্যাঁটা রোগী, আপনি তো ওষুধ খান না, তাহলে কেন ঢং করে সময় নষ্ট করেন? তাই না? আরেকজন ফোন পাচ্ছে না আপনার সময় নষ্ট করায়। তাই যদি ফোন করেন তাহলে সিরিয়াস। কেন? এই জায়গাটা একটা সিরিয়াস ডিসকাশন হয়। আপনাদের জন্যই এই অনুষ্ঠান, তাই না? তাহলে আপনাদের জন্য যখন এই অনুষ্ঠানটা, আপনারা সময়টা কাজে লাগান না। কারণ যে প্রশ্নটা এখানে করছেন ওটা যদি চেম্বারে এসে করেন, আপনাকে একটা ভিজিট দিয়ে করতে হবে, কিন্তু তাতে এখানে ফ্রি অফ কস্ট সম্পূর্ণরূপে ডিসকাশন করা যায়, তাই তো? কিন্তু আমরা করি না। আমাদের হাতে যে ফোনটা থাকে, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, সেটাকে যদি সত্যিকারের ভালো করে কাজে লাগানো যায়, তাহলে একটা মানুষের অনেক অনেক অসুখের কারণ জানা যায়, তার
রেমিডিস জানা যায়, তার মেডিসিন জানা যায়। আমি তো বলে দিই প্রচুর রেমিডিস। পশ্চিমবাংলার ম্যাক্সিমাম মানুষ আমাকে হোম রেমেডি অনুষ্ঠানের জন্য কিন্তু আমার অনুষ্ঠানগুলো দেখে, এবং আমার হোম রেমেডি মানে একদম বেদ বাক্য, কোন মিস হবে না। বলুন কেন হয় না স্যার? কারণ এগুলো আমার ওই ফুটপাতের বই থেকে শেখা না। তো আমাদের কলেজ থেকে আমার টপিকটাই ছিল তো দ্রব্যগুণা। দ্রব্যগুণা মিন্স দ্রব্য মানে ইনগ্রেডিয়েন্টস, কোনগুলো? মেডিসিনাল মেটেরিয়ালস, গুণা, তার মানে তার কি কি গুণ আছে, এইটা নিয়েই তো আমার লাস্ট পড়াশোনা ইউনিভার্সিটি থেকে। তাহলে এই হোম রেমেডিস তো থাকবেই, মুখের মধ্যে ঠোঁটের মধ্যে থাকে একদম। অশ্বগন্ধা কত রকম কাজে লাগানো যায়। অশ্বগন্ধা মানে আপনি জানেন যে হ্যাঁ নার্ভের একটি ওষুধ। আমি যদি বলি না, ইমিউনিটির একটা ওষুধ। প্রতিদিন অশ্বগন্ধা কেউ খেলে তার ইমিউনিটি প্রচুর পরিমাণে বাড়ে। হ্যালো, বলুন। ওষুধ নিয়েছিলাম, গ্যাসের ওষুধরা শেষ হয়ে গেছে, কি ওষুধরা নিয়ে এলে ওই ওষুধের সময় খাওয়া যাবে? গ্যাসের ওষুধটা নিয়ে নিন। কোথায়? তোমার সেখানকে যেতে হবে, এখানে আমাদের ওখানেও পাওয়া যাবে, আপনার লোকালে আয়ুর্বেদ দোকান থাকলে ওখানেও পেয়ে যাবেন। না, আয়ুর্বেদ দোকান নেই এখানে। তাহলে এখানে ফোন নাম্বার, যে প্রেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে বলে দিন, আপনার বাড়িতে পাঠিয়ে দেবে। বাড়িতে এনে দিবে? বাড়িতে? বাড়িতে পৌঁছে যাবে কোরিয়ারের মাধ্যমে। প্রেসক্রিপশনের বাঁদিকে ওপরে দেখুন, ওখানে নাম্বার দেওয়া আছে মেডিসিন ডেলিভারি বলে, ওই নাম্বারে কল করে আপনার ওষুধের নাম দুটো বলে দেবেন, আপনাকে অ্যাড্রেসটা নিয়ে নেবে, কোরিয়ার করে পাঠিয়ে দেবে। ঠিক আছে? যেটা শেষ হয়ে গেছে সেটা আনিয়ে নিন, তাহলেই হবে। তাহলে যেখানে ছিলাম আমরা, যে একটা মেডিসিনকে এখনকার নতুন পাশ করা ডাক্তার, তাদের সঙ্গে তফাৎ কোথায়? পুঁথিগত বিদ্যার সাথে রিসার্চ করা এডুকেশনের আকাশ পাতাল ফারাক। কিন্তু এখনকার নতুন পাশ করা যারা নতুন বিএমএস করেছে, একটা ইনগ্রেডিয়েন্টসের উপর একটা কাজ, ওইটুকুই জেনে আছে। অশ্বগন্ধা নার্ভের কোনো রোগী থাকলে দিয়ে দাও। এটা অশ্বগন্ধা এমন একটা ইনগ্রেডিয়েন্টস, কারো যদি সায়াটিকা থাকে, মাংস পেশিতে ব্যথা হচ্ছে, শিরায় টান হচ্ছে, 800 পাওয়ারের যে অশ্বগন্ধা পাওয়া যায়, একমাত্র অশ্বগন্ধা দিয়ে পাওয়ার হয়, মেনটেন করা হয় আমাদের, তাতে আপনি দেখবেন ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন। বডির ইমিউনিটি ল্যাক করছে, ঝিমুনি ভাব, সবসময় মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি, আপনি অশ্বগন্ধা খান দিনে 2 করে। অফিস থেকে ফেরার পর আপনার আর ইচ্ছা করে না, একদম মনে হয় একটু স্নান টান ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়ি পুরো। বাচ্চাদের সঙ্গে যে একটু গল্প করা, কথা বলা, একদম ইচ্ছে হয় না। আপনি দিনে 2 করে অশ্বগন্ধা খান, you will get amazing results for immunity. So ashwagandha is working also for immunity. এবং আরো আছে, এগুলো রিসার্চ করে বের করা। রাজীব গান্ধীতে এডমিশনটা নিয়েছিলাম বলে বোধহয় আজকে এগুলো জানতে পেরেছি। ব্যাঙ্গালোর, এখানে কলকাতাটা না। তো অশ্বগন্ধাকে বেটে, শিকড়টা, রুটস, তাকে পেস্ট করে নিয়ে তার সাথে শ্বেত লজ্জাপতির রুটসকে বেটে নিয়ে পেস্ট করে, যদি আপনার শরীরে কোথাও টিউমার থাকে, আপনি গরম করে লাগাতে থাকুন। 10-15 দিন পর দেখবেন যে ওই জায়গাটা একদম প্রায় মিলিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যেটা আজ অব্দি মডার্ন মেডিসিনে, অ্যালোপ্যাথির দুনিয়ায় এত কোটি কোটি টাকার মেডিসিন অল ওভার ওয়ার্ল্ডে, একটা টিউমারকে বাই মেডিসিন ঠিক করার কোনো মেডিসিন নেই, কোনো নেই। আপনি গিয়ে দোকানে ঘেঁটে ফেলুন পুরো, যে আপনার হাতে বা কপালে একটা টিউমার আছে বা গলায় একটা টিউমার দেখা যাচ্ছে, এক্সটার্নাল টিউমার্স, ভ্যানাইক টিউমার, এটাকে অপারেশন করব না, আমাকে একটা মেডিসিন দিন। যান, আজকে যান, ঘুরে আসুন।
খোঁজ নিন, আরো খোঁজ নিন, 100টা দোকান খুঁজুন। আপনাকে ছোট্ট একটা হোম রেমেডি বলে দিলাম তো, অশ্বগন্ধার শিকড়, শ্বেত লজ্জাপতির শিকড়, তাকে বেটে পেস্ট করে নিয়ে একটু হালকা গরম করে নিয়ে প্রলেপ করে লাগিয়ে রাখুন 1 ঘন্টা করে। 10 থেকে 15 দিন পর দেখবেন ওই টিউমার মিলিয়ে যাচ্ছে। কোন রকম মিথ্যে রেজাল্ট হলে আমি ডাক্তারি ছেড়ে দেব, মিথ্যে ডাক্তারি করে লাভ নেই, ঠিক না? তাহলে একটা গাছের শিকড় কি কাজ করতে পারে আপনারা নিজেরা বুঝতে পারছেন। অনেক লোক অনেক সময় বলে এই ঘাস পাতা গাছপালা দিয়ে আবার ট্রিটমেন্ট, না মডার্ন মেডিসিনের লোকেরা আর কি বলে। মশাই, আপনি কোনো মানুষের যদি রক্তক্ষরণ হয়, ধরুন পাইলসের রক্তক্ষরণ হচ্ছে অথবা প্রচুর পিরিয়ডস হচ্ছে, তো প্রথম সেই মডার্ন মেডিসিনের মডার্ন ওষুধের নাম কি? পজ 500। আচ্ছা 500 না হলে 1000 দিয়ে দেবে। তাহলে এই পজ 1000 এমন একটা মেডিসিন, দীর্ঘদিন চললে মানে 10 দিনের পরে আপনার হার্টে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেই ব্লাড সার্কুলেশনকে অবধি স্টপ করে দিতে পারে। তাহলে আপনার কি হয়ে গেল? হার্ট ফেল। পজ 1000, এই হচ্ছে মডার্ন। আর আমি আপনাকে কোনো ওষুধ বলছি না, একটু গাঁদা পাতা নেবেন, একটুখানি দুর্বা ঘাস নেবেন, যেটাকে রোজ মাড়ি মাড়ি যান, ছাগল খায়, গরুতে খায়, সেই দুর্বা ঘাস, পরিষ্কার দুর্বা ঘাসের শীষটা নিন 21টা না, আর একটু গাঁদা পাতা, আর যদি পাওয়া যায় বিষহরি পাতা 4-5খানা, ভালো করে বেটে পেস্ট করে 1 চামচ করে 5 দিন খান, আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাবে, অ্যাসিওর্ড। বন্ধ না হলে আবার বলছি, ডাক্তারি আর করবোই না, টিভির পর্দায় আসবো না। তাহলে আজকে আয়ুর্বেদ কি কাজ করতে পারে? আমি মেডিসিনই বলছি না এখন, আপনাকে তো শুধু হোম রেমেডিজ বলছি যেগুলো আপনার হাতের কাছে আছে। তাহলে একটা মেডিসিন সেটা এলে তাহলে কি হতে পারে, ওটা তো একদম মেজারমেন্ট করে দেওয়া আছে। তাহলে বুঝতে পারছেন যে আজকে আয়ুর্বেদ ন্যাচারাল ভাবে যদি মানুষের শরীরে এরকম এফেক্ট করতে পারে, কাজ করতে পারে, তাহলে তার মেডিসিন যেটা একদম সুপার কম্পোজিশন হয়ে বাজারে আসছে সেটা তাহলে কতটা কাজ করতে পারে। তবে হ্যাঁ, পোসোলজি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে একটা ডাক্তারের। হোয়াট ইজ পোসোলজি? অ্যাবাউট দ্য ডোজেস, ডোজ কত হবে, কি টাইপের হবে, হাউ মেনি টাইপস। এই পোসোলজি সম্বন্ধে যদি আপনার নলেজ না থাকে তাহলে কিন্তু রোগী সাইড এফেক্ট অবধি হয়ে যেতে পারে। সো এক্সপার্ট ডক্টরের দরকার আছে। দে হ্যাভ নো এনি নলেজ অ্যাবাউট পোসোলজি। তাহলে কিন্তু মেডিসিনের কোনো রুটিন করতে পারবে না। শুধু প্রেসক্রিপশনের উপর 4-5খানা ওষুধ লিখে দিলেই আমরা নিজেদের অনেক বড় বড় ডাক্তার হয়ে ফেলি। ইটস নট গুড। ভুল এখানে। তাই আপনাদের বলা যে অনুষ্ঠান যেগুলো দেখবেন নোট করতে থাকুন, সঠিক জিনিস বলি, কোনো গল্প করতে আসি না, কোনো সময় নষ্ট করতে আসি না, ঠিক? সেই জন্যই যখন একটা মেডিকেল অনুষ্ঠান হচ্ছে তাহলে ঠিকঠাকভাবে একদম প্রশ্ন করুন। মানে অনেকে এখানে দেখছে, এখানে ফোন নাম্বার নিয়ে ফোন করেছি, সেভাবে ফোন করে বলছে আপনি কে বলতেছেন? আপনার কি ভাসুর ঠাকুরকে ফোন করে ফেলছেন? ঠিক তো, একদম ঠিকঠাকভাবে বলুন। আপনি যখন এখানে একদম সরাসরি ফোন করছেন তাহলে আপনি প্রশ্নটাই জিজ্ঞাসা করবেন। ওই ঢং রং সং এগুলো আর ঠিক পছন্দ হয় না, কারণ সারাটা দিন রুগী দেখে এসে তারপর আপনাদের সঙ্গে লাইভে বসি, তো এটা আপনাদেরও ভাবা উচিত। ওকে, তাহলে ছোট্ট করে এখানে জানিয়ে দিই, অনুষ্ঠানটা আজকে তো 25 মিনিটসে ছিল। এরপর আসছি আমি ঠিক 7:45-এ। 8 তারিখ শিলিগুড়ি আছে। যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন, অবশ্যই নর্থ বেঙ্গল থেকে তারা নিচের নাম্বারে কল করবেন। নিচের নাম্বারে কল করে জানিয়ে দিন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, যাবেন না কেউ, এখনই ফিরে আসবো। আজকের জন্য